তার বিশাল কড়াই সমেত ভোলার ছাতার বাড়ির পাশে এসে ভিড়ল। দুটো যান দড়ি দিয়ে বাঁধা হলো। এখন জলের উপর ভাসছে এক অদ্ভুত কনভয়, একদিকে ছাতার বাড়ি আর একদিকে লোহার কড়াই। ছাতার বাড়ি আর লোহার কড়াইয়ের এই অদ্ভুত যান ভাসতে ভাসতে একসময় এসে পৌঁছালো এক ভয়ঙ্কর জায়গায়। চারিদিকে শুধু জল আর জল, আর তার মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক প্রকাণ্ড বটগাছ। তার ডালপালাগুলো যেন হাজারটা সাপের মতো একে অপরের সাথে জড়িয়ে আছে, আর পাতাগুলো সব কুচকুচে কালো। সর্বনাশ, এ তো নোলক ডাইনির ডেরা। এর পাশ দিয়ে যাওয়া মানে বাঘের খাঁচায় মাথা গলানো। পালাও ভোলা, পালাও। ডাইনি হোক আর যাই হোক, আমার খিদে পেয়েছে। ওর গাছের দুটো ডাল ভেঙে উনুন ধরাতে পারলে হতো। খিচুড়িটা যে কখন হবে। তাদের কথা শেষ হওয়ার আগেই বটগাছের ডালপালাগুলো জ্যান্ত হয়ে উঠল। সরসর করে সেগুলো জলের ওপর দিয়ে এগিয়ে এসে তাদের ছাতার বাড়ি আর কড়াইটাকে পেঁচিয়ে ধরল। কে রে তোরা? আমার এলাকায় বিনা অনুমতিতে ঢুকে পড়েছিস যে বড়। দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। ও ডাইনি মাসি, আমরা তো গরিব মানুষ, বন্যায় ঘর বাড়ি হারিয়ে ভেসে বেড়াচ্ছি। তোমার এলাকায় ঢুকতে চাইনি, জলই আমাদের ভাসিয়ে এনেছে। আমাদের দয়া করে ছেড়ে দাও। ও সব আমি শুনতে চাই না। আমার পোষা জিনের মেজাজ ভালো নেই, সে একটা ধাঁধা বানিয়েছে। যদি তোরা সেই ধাঁধার উত্তর দিতে পারিস তবেই ছেড়ে দেব, আর যদি না পারিস তাহলে ওই যে ফুটফুটে মেয়েটা, ওর লাল ফিতেটা আমার চাই। ডাইনি একটা পুরনো কাঁচের বোতল বের করতেই ভেতর থেকে ধোঁয়ার মতো এক বিশাল গোমরা মুখের জিন বেরিয়ে এলো। শোন শোন আমার ধাঁধা। আমার অনেকগুলো পা, কিন্তু আমি হাঁটতে পারি না। আমার একটাই পেট, কিন্তু তাতে হাজারটা ফুটো। ঝড় বৃষ্টিতে আমি আশ্রয়, তবু আমার নিজেরই ছাদ নেই। বল তো দেখি আমি কে? সবাই চুপ। গেছোভূত কান চুলকাতে লাগলো। খেদি পেতনি খিচুড়ির কথা ভাবতে লাগলো। এর উত্তর কি তবে খিচুড়ি হবে? হ্যাঁ, আমি জানি উত্তরটা। বল দেখি কি উত্তর? তোমার ধাঁধার উত্তর হলো আমাদের এই ছাতার বাড়ি। এর অনেকগুলো ছাতার ডাটি আছে, যে